আরে 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 বলে কি পার্লারে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসে। মানে সারাক্ষণ অরিজিনাল ভ্যাকসিন দিতে দিতে মানে ছুটির দিনগুলোতে ভ্যাকসিন নিতে নিতে মুখের থেকে খালি ভ্যাকসিনই বেরোচ্ছে। কার কথা বলছি? হ্যাঁ গো হ্যাঁ, ভাঙা টিন ওয়াক্সিংকে বলছে ভ্যাকসিন। কি আর করা যাবে, এইসব দিয়ে চালিয়ে ঠালিয়ে দেখো মান্থলি টাকাগুলো তো ঘরে আসছে। খুব হাসি পেল, যদিও ছোট বাচ্চা মেয়ে, তাকে নিয়ে ব্যঙ্গ করা উচিত না, কিন্তু কেমন হাসি পায় বলো দেখিনি। ভ্যাকসিন দিতে পার্লারে যায়, মানে আনওয়ান্টেড লোম রিমুভ করতে ভ্যাকসিন দিতে পার্লারে যায়। ওফো। তো আজকে অবশ্যই টিনকে নিয়ে ভিডিও এখনই নয়, আসছি এক এক করে আজকে নতুন টপিক নিয়ে কথা বলবো। তো টিনকে নিয়ে এই কথাটা বলার এবং পরে কিছুটা কথা ভিডিও শেষে অবশ্যই বলবো। আজকেও ভিডিও দিল, কালকে কেন ভিডিও দিল না। তো এই ভ্যাকসিন নিয়ে কথাটাতে বলি, অনেকেই কমেন্ট বক্সে খালি এই একটা কথা লেখে, টিন লাভার লোকজন, যে যারা একে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের মতোই যে সন্তানরা আছে, তাদের থেকে বড় বড় সন্তানও আছে, তা সত্ত্বেও একটা বাচ্চা মেয়েকে কিভাবে কুড়ে কুড়ে খায় না। বাচ্চা মেয়ে যখন বড়দের মতো কাজ করে তখন তো তাকে একটু কানমলা দিয়ে দিতে হয়, সেটাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করি, আমি অন্তত করি। বাচ্চা মেয়ে অবশ্য করি, ওর এখনো অব্দি যা বয়স, যদি 24 বছর বয়স হয়, ও যদি পড়াশোনা করতো এখনো এই টাকা রোজগার, হ্যাঁ ইন্টার্নশিপ যদি থাকে তাহলে একটা আলাদা কথা, কিন্তু এমনি যদিও কোনো কোম্পানিতে না ঢুকে নর্মাল এমনি কোর্সগুলো করতো, মাস্টার্স হোক MBA হোক যাও, তাহলে ওর এখনো পড়াশোনা করারই বয়স, নাকি 4-5 বছরের বাচ্চার মা হওয়া। তো বাচ্চা মেয়ে, সে তো বাচ্চার মতো রইল না, সে যখন বড় হয়ে গেল তাহলে তাকে একটু কান্ডলা আমরা বড়রা দিতেই পারি। কি বলো বন্ধুরা? তো তোমরা অবশ্যই এত করে ভাবছো যে কাকে নিয়ে কথা বলছি, কাকে নিয়ে না, আজকে কাদের নিয়ে কথা বলবো। অবশ্য করে ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলবো। নতুন কতগুলো অসভ্য বেয়াদব ওয়াইটিতে উদ্ভব হয়েছে। হ্যাঁ, কৃষ্টি আর অনাসৃষ্টি, তোমরা আশা করি বুঝতে পারছো, দুই যা মিলে প্রচন্ড নোংরামো শুরু করেছে দীর্ঘ কতদিন ধরে। আগে কিন্তু এরকম করতো না, আগে এই নোংরামোগুলো করতো না, ভিডিওতে সেরকম ভাবে ভিউজ না হওয়ায় শর্টস গুলো করে তোমরা থাম্বনেলে দিয়ে দেখেছো, আমি কিছুটা দিয়ে দিয়েছি। এত নোংরামো শুরু করছে, এবার তো তাদেরকে নিয়ে বলতে হয় নোংরামো যে করবে তাকেই ছাড়া হবে না। আর টিমকে নিয়ে অবশ্য বলবো। আর ঘোড়া দালাল, ওরে বাবা রে বাবা, শেরুকে নিয়ে বলাতে ঘোড়া টকবক 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 টকবক। কেমন লাগে বল, কেমন লাগে বাচ্চাগুলোকে নিয়ে তুই যখন বলিস? অবশ্যই ওটা তোর সন্তান। তোমরা তো সবাই জানো আমি ভীষণ অ্যানিমেল লাভার। দেখো এখন ভিডিও করছি, কতগুলো খাটে বসে আছে, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখালে তোমরা বুঝতে পারবে। এই একটা দেখতে পাচ্ছ, এই একটা এখানে, আর একটা দেখো ওখানে, 9টা বিড়াল, একটা ডগি ভরে বাইরে অনেক। তো আমি যে পরিমাণ এদেরকে ভালোবাসি, এদের জন্য যে পরিমাণ খরচা করি, আমি ঠাকুর পুজো করে অত পরিমাণ খরচা আমি করি না। পুজো আচ্ছা করেও আমি অত খরচা করি না, অত দামি দামি মিষ্টি ধূপ ধুনো ওগুলো আমি দেই না। এদের প্রত্যেকে ভ্যাকসিন দেওয়ার পিছনে আমি যেভাবে খরচা করি, তো আমার সন্তানদের আমি যেভাবে রাখি, এগুলো তো আমার সন্তান সম। তো এগুলোকে কেউ কিছু বলে সত্যি ভীষণ রাগ ধরে। ঘোড়া নিশ্চয়ই কষ্ট হয়েছে, কিন্তু ঘোড়া তুমি যেভাবে মানুষ করছো না, ওই ডগিটাকে বড় করছো না, মানুষ তো না, ওভাবে কেউ করে না। ওটাকে সৃষ্টি ছাড়া অসভ্য তৈরি করছো, যেমন নিজে সৃষ্টি ছাড়া অসভ্য তৈরি হয়েছ। তো ঘোড়াকে নিয়ে আজকে কথা বলছি না এখনই, আগে ম্যান্ডিকে নিয়ে বলি। জন্মদিনের ভিডিও দেখলাম, ও দেওয়ার আগে দুজনের ভিডিওতে দেখলাম, কাকিমার ভিডিওতে কাকিমা বললো যে তার আগের ভিডিওতে কাকিমা বলেছে যে ওদের একটা অনুষ্ঠান আছে, তার মধ্যে মিলমিশ হয়ে গেছে। ভালো লাগলো, মিলমিশ হওয়া অবশ্যই ভালো। একটা ফ্যামিলির মধ্যে, এক উঠোনের মধ্যে যখন একটা ব্লাড কানেক্টেড রিলেশন, অবশ্যই হওয়া ভালো। এর থেকে ভালো রিলেশন আর হয় না। যতই সবাই বলুক যে বাইরের রিলেশন ভালো, কিন্তু না, রক্তের সম্পর্ক সত্যি রক্তের সম্পর্ক, যদি সে সম্পর্ক ভালো হয়। আর তা না হলে বাইরে, হ্যাঁ বাইরে বন্ধু বান্ধব কিছু আছে, যেমন আমারই আছে। এত ভালো ভালো একটা রিলেশন, তাদের কি বলবো, তাদের উপকার কোনোদিনও ভোলা যায় না। এত সুন্দর সুন্দর তাদের সঙ্গে রিলেশন, কোনো ব্লাড কানেক্ট নেই। তো ম্যান্ডি এদের সাথে সম্পর্ক ভালো করে নিয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু ভিউয়ার্সরা বলছে, আমারও কথা তাই, আমি খুব এক্সপেক্ট করেছিলাম এবার ম্যান্ডির মাকে আমি দেখবো। হোক না বাজে কিছু করার ভাই, যেরকম মা সেরকম মেয়ে, তুমিও কিছু কম যাও না। বাবা মরতে পারলো না, দেন বাবার বাড়ি সাজিয়ে গুছিয়ে, কি বলবো আর, বাবাকে ঘি মাখানো দেখিয়ে প্রচুর ভিউজ ইনকাম করেছো। আর এত তাড়া ছিল, বাবা মারা যেতে পারলো না, অবাক হয়ে গেলাম। বাবার
অ্যাকাউন্টে টাকা পয়সা অনেক কিছু পাওয়া গেছে, সেই নিয়ে বা নিজের অ্যাকাউন্টের টাকা থেকে দিয়ে নেন দেন বাড়ি ঘরটা সাজিয়ে নিল। তারপরে বেশ কদিন ওখানে গিয়ে ন্যাকামো মারছিল। হ্যাঁ রে, আর যায় না কেন ওখানে? ওটা তো যথেষ্ট খোলামেলা জায়গা ছিল, বার্থডেটা তো ওখানে করতেই পারতো কি না? এবারে আসি ওর মেয়ের বার্থডের কথা। এক তো ঘিঞ্চি ঘর, ওখানে 10টা লোক আসলে আমার যেন কোনো দম আটকে আসে। নিজের ঘরদোরগুলো অনেক বড়, তো আমার ছোট ঘরে আমার বাবার বাড়িও বিশাল বড় বাড়ি, বলছি না যে বিশাল রাজপ্রাসাদ, কিন্তু বড়, বিশাল বড় উঠোনের মধ্যে একদম, যারা ডাকবাংলা মোড় বারাসাত ডাকবাংলা মোড় চেনো, 3 মাথার মোড়ে একটা বিশাল বাড়ি। সারা জীবন হাত পা খুলে নিঃশ্বাস নিচ্ছে, আমার এই জন্য ঘুরছি দেখলে আমার দম আটকে যায়। সাজানো গোছানো, খারাপ না বাড়ি, কিন্তু যখন এতগুলো লোকজন আসে তখন বাড়িতে অ্যারেঞ্জ না করে আমার মতে শ্বশুর বাড়ির ভিটেতেও করতে পারতো। সবসময় বাড়ি ভাড়া নিতে হয় না, সেটা একটা এক্সট্রা খরচ, প্লাস একটা হ্যাপাও। বাড়িতে যতটা মজা হয় ওখানে হয় না। শ্বশুর মশাইদের উঠোনে অত বড় জায়গা, আমার মনে হয় কি না, ওখানে তো ননভেজ তো খায় শ্বশুর বাড়ির লোকজনরা, সেখানে করলে ভালো হতো। বা নিজের পক্ষে ছাদে একটা ছোট প্যান্ডেল করে পাখা টাকাগুলো লাগিয়ে দিত। ঘুরছি ঘরের মধ্যে অতগুলো লোক, তারপরে তো আছেই সবাইকে ইউজ করা। বন্ধুকে এনেছে, রিয়াঙ্কাকে এনেছেই ওই চাকরের মতো খাটাবে বলে। ওই জন্য এখন রিয়াঙ্কা খুব ভালো, রিয়াঙ্কার বাড়িটা দরকার ছিল, রিয়াঙ্কা খুব ভালো, মানে রিয়াঙ্কার সাথে, রিয়াঙ্কার যতটা না একে নিয়ে স্বার্থ, এর কিন্তু রিয়াঙ্কাকে নিয়ে প্রচুর স্বার্থ। এই জন্য সারাক্ষণ রিয়াঙ্কাকে তেল মারে। কি ঠিক বলছি না? তো রিয়াঙ্কাকে এনেছে, সকাল থেকে আপাদমস্তক সে তাকে দিয়ে খাটাচ্ছে, ন্যাকামো করছে। আর সবটাতে তো হাসি পায় কেন বলো তো? দাদা ওখানে যাও, তুমি ওখানে হাঁটো, মানে ওই যে লোকেরা বলবে তুমি ন্যাকামো মারো বলে বাজে বাজে কমেন্ট করবে, ও এগুলোকে এনজয় করে। অসহ্য লাগে। একটা সামান্য খাবার দিতে আসা লোকগুলো তাদেরকে নিয়ে ন্যাকামো করবে। বাড়িতে একটা মিস্ত্রি এনে সেই মিস্ত্রিকে নিয়ে ন্যাকামো করবে, মানে সৃষ্টি ছাড়া একদম। তো অ্যারেঞ্জ ভালোই করেছে, বাইরে থেকে খাবার নিয়ে এসছে, কিন্তু বাচ্চার জন্মদিন রাত্রি, গ্রামের দিকে একটু ভাত টাত হয়, আমরা এইসব মানে রাত্রিবেলার বার্থডে তো বেশিরভাগ রাত্রিবেলাই হয়। আমরা এইসব ভাত ডাল মাটন এগুলো আমরা খুব একটা, আমাদের এখানে চলে না। আমাদের এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যুপ টুপ হোক, চাইনিজ হোক বা মোগলাই হোক, নিজের পক্ষে পাঞ্জাবি ডিশ হোক, চিকেন ভর্তা, তন্দুরি চিকেন, কাবাব ঠাবাব, এগুলোই প্রেফার করি। যাই হোক, ওদের ওখানে যেটা চলবে সেটাই করবে, যেটা ম্যাক্সিমাম লোক ভালোবাসবে, তো সেটা করলো। দুপুরবেলা ওর বাবা মানে শ্বশুর শাশুড়ি এলেন না, ওনারা শ্বশুর মশাই অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করাতে এইমসে গেছিলেন। সব কিছু মানলাম, কাকিমা এলো। তো কাকিমার ভিডিওতে আমি দেখেছি, রিয়াঙ্কার ভিডিওতে দেখেছি, তারপরে ম্যান্ডি তো একটা মানে নিয়ে 3টে ভিডিও করলো। যাই হোক, ও সেটা ওর ব্যাপার, ও কি করে ভিউজ কামাবে। যেটা বলার, কাকিমার ভিডিও অলরেডি আমি দেখে ফেলেছি। সেখানে আমি খালি খুঁজছি যে এর মা কোথায়। সবাইকে ক্ষমা করলো। নোংরা অখাদ্য আপদ জানোয়ার যে দালাল ওকে মানে কেটে পিস করে ওয়াইটিতে বেচলো, এবং কি ওর এই কাকিমাটা কিভাবে কাকিমাটা সম্পর্কে নোংরামি ছড়িয়েছিল, যে কাকিমা নাকি পালিয়ে গেছিল। কাকিমার বাপের বাড়ির লোকজনগুলো অত্যন্ত ভদ্রলোক, তারা এসে ওয়াইটিতে অনেককে তন্দাফন্দাকে বলেছে যে কাকিমার নামে নোংরামো বলো না, উনি বাড়ি থেকে চলে যায়নি, উনি বাপের বাড়িতে গিয়েছিল, এবং উনি খুব ভদ্র মানুষ, ওরা খুব ভদ্র কাকিমা, তার ছেলে যে নাকি এখন মানে ওই ধর্মনি আশ্রমে থাকে, তাকে নিয়ে পড়তো এই দালাল কি নোংরা মানে ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছিল। ম্যান্ডির ননদকে নিয়ে নোংরা কথা ছড়িয়েছিল, তাকে মাফ করলো। কিন্তু সোমনাথ কিন্তু কাকিমাকে মাফ করেনি। যতটা কাকিমা মানে ওখানে গিয়ে খেলো হচ্ছিল, হেসে ভিডিও করছিল, আমি লক্ষ্য করেছি যে না সোমনাথের সাথে একটাও কথা বলেছে, না সেভাবে পাত্তা পেয়েছে। বুঝতে পেরেছো? তা সোমনাথ নোংরামো করলো বউ, আর খারাপ হয়ে গেল ফারিয়া, তারপরে তোমার শাশুড়ি, তোমার কাকি শাশুড়ি, প্রত্যেকে। হ্যাঁ, নোংরামোটা করলো বউ, আর সেই নোংরামো সব থেকে বেশি যে নোংরা করে দেখিয়েছে, তাকে ডেকে ঘরের মধ্যে গিলিয়ে রাত কাটানো পর্যন্ত হয়েছে। রাত কাটানো হয়েছিল নিশ্চয়ই সোমনাথ অন্য বাড়িতে চলে যায়নি তো, ও বাড়িতেই ছিল। চোখাচোখি তো হয়েছে, কিছু কথা তো হয়েছে, দেখলাম তো পাশাপাশি ফটো। তো কাকিমার সঙ্গে এর আমাকে তো দেখেই লেগেছে যে পাত্তাই দেয়নি কাকিমাকে। কাকিমা নিজেই এনজয় করছিল আরেকটা যাকে নিয়ে। এইবারে আরেকজনের কথা, এই যে মা, শাশুড়ি মা, কেউ তো নেই শ্বশুরবাড়ির দিকে, তো কেউ নেই। আকাশ পাপড়িরাও শ্বশুরবাড়ির আত্মীয়, কিন্তু ডাইরেক্ট শ্বশুর শাশুড়ি শালি শালা আর তো কিছু নেই। তো মাটারও তো বয়স হয়েছে, সেটা নচ্ছা উড়নচণ্ডী অসভ্য সব কিছু ঠিক আছে, কিন্তু জয়ের তো একটা ঠাকুমার দরকার ছিল। জয়কে তো উনি ভালোবাসেন, এখানে তো কোনো সন্দেহ নেই। মেয়েটা আমার তো মনে হয় ওই জয় ঠাকুমার থেকে একে বেশি ভালোবাসে, ওই দিদাকে অনেক বেশি পছন্দ করে। প্লাস ম্যান্ডিরও একটা কথা বলার একটা জায়গা থাকতো, যতই শাশুড়ি মাকে মা করুক। আর এই সম্পর্ক তো সেরকম ছিল না,
প্রথম থেকে ভিডিওতে কে শাশুড়ি কে কিছুই তো দেখা যেত না। এখন যে শাশুড়ি বাড়িতে রান্না নিয়ে দৌড়াদৌড়ি করছে, খুব ভালো, ভালো তো 100 বার ভালো, কিন্তু আগে কিন্তু এগুলো ছিল না। তো বৌমা এত নোংরামো করার পর শাশুড়ি শ্বশুর মাথায় করে নিয়েছে, আসলে নোংরামোটা তো করেছে। এর মা মানে ম্যান্ডির মা বিয়ের আগে বিয়ের পরে যা নোংরামো করেছে, কিন্তু এই সময় তো উনি আর করছে না। মেয়েকে সাপোর্ট করেছিল, বাধ্য করেছিল, মেয়ে খুবই অসভ্য মেয়ে, আর ইনিও আরেক অসভ্য। কিন্তু তাও খুব আশা করেছিলাম যে দেখতে পাবো, এতগুলো লোককে বলা হয়েছে। তারপর নাকি আবার এই মন্দিরার মায়ের সাথে এনার দেখা হয়েছিল বাজারে, তখন ওরা মানে ওই মানে জন্মদিনে অ্যারেঞ্জ করছিল। খারাপ লাগে যে কোনো একটা মায়ের। হ্যাঁ, মাটা তো একদম অসভ্যের ধারী, অন্যায় করেছে, অন্যায়ের পর অন্যায়, অসভ্যের পর অসভ্য। সর্বোপরি সেও মেয়ে জামাইকে ওয়াইটিতে ভিউজের জন্য বেচতে ছাড়েনি, সেও কিন্তু মেয়ে জামাইকে বেচতে ছাড়েনি। নোংরা কথা, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে তাকে, মানে নোংরা ফ্যামিলি হলে যা হয়। তো সবাই যখন নোংরা, আরেকটা নোংরার স্থান ওখানে দিতেই পারতে। এবারে আসে আরেকজনকে নিয়ে, সেটা হলো আমাদের গীতাদি। একজনের ভিডিও দেখে শুনলাম, মানে একজনের মানে টুকিটাকি তার ভিডিও থেকে শুনলাম এবং দেখতেও পেলাম গীতাদি কিন্তু কোথাও নেই। কিন্তু গীতাদি কিন্তু অনেক উপকার করেছিল, তার বদলে অনেক খারাপ কিছুও পেয়েছে। দালাল এই গীতাদিকে কাটা ছেঁড়া একদম শেষ করেছে। মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এড়াতে চাইছে, এখানেই বোঝা যায়। কিন্তু এড়ালে হবে না, এড়ালে তোমার ভিউজ হবে না, এরাই তোমার মুখে ভাত তুলে দেয়। তুমি কন্ট্রোভার্সি কুইন, তুমি মন্দিরা বৈশাখীর বিয়েতে গিয়ে বলেছিলে ওই দিকের টেবিলে সব ঝগড়ুটিরা বসে আছে, আমরা ব্লগাররা একদিকে বসি। এই ঝগড়ুটিদের জন্য কিন্তু আজকে তোমার চ্যানেল, আজকে তুমি পরকিয়া করেছো। ফার্স্ট কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই তুমি হায়ার করেছো, তোমার মনের কথা বল ওয়াইটিতে গিয়ে আমার মনের কথা মন কি বাত ছড়িয়ে দে। আমি তো কন্ট্রোভার্সি করতে পারছি না, তুই তোর চ্যানেল মাধ্যমে আমারটা বল। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেরকমভাবে ইউজ করেছো তুমি এবং তোমার বর, আজকে তন্দ্রা ফন্দ্রা এই টিলপি এরা তো সব এর দিদি হয়েছিল, অনেক উপকার, অনেক ভালো খারাপ বলেছে। তন্দ্রা মন প্রাণ দিয়ে ওকে ভাই হিসেবে মানতো, আজকে সবাইকে ছুঁড়ে ফেলে দিলে। ঠিক আছে, যাদের মিশতে চাও না সব কিছু ঠিক আছে, কিন্তু গীতাদি তো মানে আমার মনে হয় না তোমাদের বাড়িতে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যেত। তোমাদের বেশ কিছু সেটা তোমরাও জানো, দর্শকরাও জানো, এখানে আর বলছি না, অনেক উপকার করার জন্যই গেছিল, তাকে পর্যন্ত বলা হলো না। যেটা বুঝেছে দালালকে বেশি প্রিয় মনে হয়েছে। তো এবারে আসি অনাসৃষ্টির ভিডিও নিয়ে। অনাসৃষ্টি যে ব্লগ আছে, বিশ্বাস করবে না, কদিন ধরে এই রিলস দেখি আমি, এদের পুরো ক্লিভেজ সমস্ত কিছু দেখিয়ে দেয়। স্বামী স্ত্রী মিলে শুধু বউটা তার হাজবেন্ডের গায়ে যাবে, গিয়ে শুধু ওটাকে ঠেকাবে, ওটাকে নাচাবে, দুই যা মিলে ঠেকাঠেকি করে নাচ করবে। ওয়াইটি থেকে তো এগুলোকে অ্যালাউ করে, কোনো স্ট্রাইকও দেবে না বা কিছু বলবে না। ভিউয়ারদের নোংরা কমেন্টস আসে, মানে সাবস্ক্রাইবার 6 লাখের উপরে হয়ে গেছে। ব্লগ ভিডিওতে ভিউজ কিন্তু 4-5 হাজারের বেশি হয় না, কিন্তু ওই রিলসগুলো নোংরা রিলস খেয়ে খাটে শুয়ে ওখানে হাত দিচ্ছে, এই পেটটাকে বার করছে, মানে বেশ কদিন ধরে আমি ভাবছি এদেরকে নিয়ে বলবো, মানে ঘেন্না লাগছে বলতে। রিলসগুলো সামনে আসে, মানে জিন্স জামা কাপড় পরে আবার পরে সেই কলকাতায় বোধহয় হাওড়া ব্রিজে একটা রিল করেছিল, পুরো মানে জঘন্য, মানে আধা বেটা লাগছিল, আধা না মানে মেয়ে তাও বড় যাটা একটু তাও দেখতে এক পদে, ছোটটা তো একদম মানে যেন ঠিক আছে যাকে যেরকম বানিয়েছে। নোংরা মানে সব সময় শরীরের সামনে দুটো ঝাঁকিয়ে রিলস করবে, এত নোংরামো শুরু করেছে ওয়াইটিতে। বন্ধুরা সবাইকে বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো কন্টিনিউয়াস এদের ভিডিও থেকে না রিপোর্ট মারবে। পুরো বাংলা কমিউনিটি কিছু নোংরার জন্য না একদম নোংরা হয়ে গেছে। বলবো না যে হিন্দি কমিউনিটিতে এরকম নোংরা নেই, ওরে বাপরে বাপ, সেই ব্লগগুলো একজন যা দেখায় ব্লগের নামে কলঙ্ক। সেই শাড়ি খুলে এবার কিছু রিলসে পিছন থেকে ডিপ পিট কাটার ব্লাউজ পরবে, দুটো স্ট্র্যাপ দেখা যাচ্ছে ব্রার, সেগুলোকে পর্যন্ত ক্যাপচার করছে হাজবেন্ড, সেগুলোকে পর্যন্ত ছাড়ছে ওয়াইটিতে। ভাবো, আবার কখনো এই হাজবেন্ডকে নাইটি পরিয়ে সেখানে রিলস করাচ্ছে। মানে কি নোংরামো শুরু করেছে দুই যা। ছোটটা তাও একটু পদের ছিল, ছোটটা বোধহয় যেটা মুখটা মিষ্টি ওটা বোধহয় ছোটটা তাও পদের ছিল, সেই ছোটটাকে পর্যন্ত একটা নোংরা করেছে করে বিশাল সেই বাড়ি হাঁকিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই দুটো দামরাক, দুটো বেটা ছেলে কাজ করে না, কিচ্ছু করে না, ঘরে বসে সারাদিন ক্যামেরা ধরে আর চরম নোংরামো করে। তার মধ্যে একজনের বাচ্চা অসুস্থ, সেই অসুস্থ বাচ্চাটাকে আলাদা জায়গায় রাখে, বলছে ঘর করবো। বাচ্চাগুলো কিন্তু বাচ্চায় বেশি বড়ও না, তো বলছে
যে আমার এখন মেয়ে বড় হয়ে গেছে তো, বাচ্চা বড় হয়ে গেছে তো, একে তো এখন আমাদের মধ্যে শোয়ানো যাবে না, তাই ওর জন্য আলাদা ঘর করছি। চিন্তা করো, অসুস্থ একটা বাচ্চা, মা তাকে বলছে সে আলাদা ঘরে ঘুমাবে আর আমি বরের সাথে ঘুমাবো। আর যত নোংরামো এসে ওয়াইটিতে শোয়া বসা রিলস করে করে নোংরামি করে ছেড়ে দিচ্ছে। তো এটাই বলার যে এরা এরা নোংরামো করছে। আমরা বাঙালি হিসেবে আমাদের মানে কলঙ্ক হচ্ছে আমরা। এত নোংরা মানে ভিডিও করে যাচ্ছে। কিছুদিন আগে বোধহয় কোনো বড় রোস্টার এদের রোস্টও করেছিল। আরেকজন আছে, সেও রোস্ট হয়েছিল, যে প্রীতি, যার চ্যানেল নাকি মাঝে মধ্যে হ্যাক হয়ে যায়। মানে এই টিনের মতো এই আন্ডারআর্ম প্রোডাকশনের ভিডিও দিতে গিয়ে পুরো হাত দুটোকে তুলে বগল সাফা করা দেখাচ্ছিল। কি করছে এই ব্লগাররা বলো তো? আর সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিন্দা করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে বসে কেউ শরীর দেখায়, হ্যাঁ, কেউ কেউ প্রচণ্ড খিস্তি খাস্তা করে, কিন্তু সমালোচনা করবো না এদেরকে নিয়ে। এত নোংরামো এই কতগুলো শুরু করেছে ভিডিওর জন্য। এদের শাশুড়ি মাটা বসে বসে এই যে সৃষ্টি ছাড়া যে ব্লগগুলো, এদের শাশুড়িগুলো বসে বসে তাড়িয়ে এইগুলো এনজয় করছে। যে তারা নিশ্চয়ই দেখে, একটা বাড়িতে ইউটিউবার থাকা মানে ফ্যামিলির সবাই মোটামুটি কম বেশি ইউটিউব দেখে, তারপরে তাদের নিজস্ব চ্যানেল দেখে, বা রিলসগুলো যখন শ্যুট হয় তখন দেখে। প্রতিটা রিলসে প্লিট করবে একদম মাঝখান থেকে দুটো বেরিয়ে থাকবে, ক্লিভেজ বেরিয়ে থাকবে, নাভিটা পুরো বেরিয়ে থাকবে, খুলে দেখা না, একদম খুলে নেকেট হয়ে দেখা, আর অন্য সাইটে গিয়ে সব নোংরামো কর, আরও টাকা পাবি। দেখ, এখানে ভদ্র সমাজে এসে এই সমস্ত না করে আরও নোংরা জায়গায় যা, আরও নোংরা জায়গায় গিয়ে খোলাখুলি করে দেখা। অসভ্য, এগুলো সংসার করতে এসছে, গাঁইয়া গ্রামের বউ এই ধরনের নোংরামো করে মানে সাবস্ক্রাইবার 6.5 লাখ করে দিয়েছে। তো দেখবে এই যে কে বললো, কালকে একজন দাদাভাই বলছিল আমার ছেলের এক একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ আসে। আরে বাবা, যত নোংরামো করবে, কে আমার সেই চ্যানেল দেখেছো, একটা ডিলিট তো আরেকটা 1 লাখ হয়ে যায়। যত নোংরামো সেখানে মানে মাছি বনবন করবে, ভিউজ হবেই। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দালাল গর্ববোধ করে যে আমার চ্যানেলে ভিউজ হবে তো, কারণ কন্ট্রোভার্সি করার জন্য আমরা দেখি, কেউ বারবার দেখে। ভালোবাসার ভিউয়ার্স কটা থাকে? তো নোংরামো চ্যানেলে ভিউজ হবেই। ভিউজ হলে এখন গর্ব করার কিচ্ছু নেই। নোংরা দেখতে মানুষ বেশি ভালোবাসে। এই গিয়ে কথা হলো। এবারে টিনকে নিয়ে কিছু কথা বলি। ও তো ওয়াক্সিংয়ের নাম করে ভ্যাকসিন বলে দিল। ওর ভিডিও মন দিয়ে খুব একটা দেখিনি, আর ও কেন ভিডিও দেয়নি সেই ক্ল্যারিফিকেশান দিল। ওর প্রোডাকশান ওই প্রমোশন ভিডিও ছিল, সেই প্রমোশন ভিডিও ও ভিডিওর মধ্যে দেবে, সেই জন্য ও কি সমস্যার জন্য কালকে ভিডিও দেখেনি। আরে এত ক্ল্যারিফিকেশান দিতে হবে না, আমরা জানি ফ্রাইডে থেকে সানডে অবধি তুই চলে যাস তোর মজ মস্তি। ওই তোর বিড়ালের যেরকম বয়ফ্রেন্ড এসে গেছে পুজোর সময়, বললি না, বিড়ালের জামাই এসে গেছে, আমাদের নতুন জামাই, পুজোর সময় জামাই নিয়ে এসেছে সুন্দরী। হ্যাঁ, তো তুইও কখনো কখনো জামাই নিয়ে আসিস, আবার জামাই বাড়ি চলে যাস। হ্যাঁ, তো তোকে ক্ল্যারিফিকেশান দিতে হবে না, খুঁচিয়ে বলতে হবে না। আমরা সবাই জানি তুইও কন্ট্রোভার্সি ছুড়ে দিলি টাইটেলে যে তুই কেন ভিডিও দিসনি কালকে। হ্যাঁ, তো তুই ভিডিও না দিলেই সবাই বুঝতে পারে তুই কি করতে চাস। নতুন করে আর কিছু বললাম না। এবারে আসি কিছুটা কথা দালালকে নিয়ে। উফ, তোর ডগিকে বলেছে বলে তোর এত কষ্ট। সত্যি কথা, আমি নিজে দেখেছি তুই চেন দিয়ে একদিন বেঁধে রেখেছিলি। লজ্জা করে না ডগিটাকে বিভিন্ন রকমের ছুতোর বাহানা দিয়ে বারবার দিয়ে আসতে চাস? আজকে যদি তোর ছেলের থেকে কোনো হাত দেখে কেউ বলতো তোর নিজের সন্তানের জন্য তোর কোনো মরণপন্ন বিপদ হবে, তুই দিয়ে আসতে পারতি না তো। আজকে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার বিড়াল আমাকে আঁচড়ে দিয়েছিল, আমার শ্বশুরবাড়িতে কত কিছু বলেছিল, ওরাও খুব ভালোবাসে, কিন্তু প্রেগনেন্ট অবস্থা আঁচড়ে দিয়েছিল। মানে ও লাফাতে গেছে, ও ইচ্ছে করে দেয়নি, আমি ধোকে মানে বাজেভাবে চটকাতে গেছি আর ও লাফাতে গেছে। কত কিছু কথা বলেছিল। ঠাকুর করে আমার দুটো সন্তানই ভালো আছে, ভালোভাবেই হয়েছে, ছেলে পেটে থাকতে এরকম হয়েছিল। তো অ্যানিমেলদের যারা ভালোবাসে তাদের উপর থেকে ঝড় চলে গেলেও তারা অ্যানিমেলকে কোথাও দিতে চায় না। তোর ভালোবাসা তুই গুজে রাখ। আজকে অবলা প্রাণীটার যদি মানে কান থাকতো আর যদি শুনতে পেতো, বুঝতে পারতো যে এই মা আমাকে নিজে বাঁচানোর জন্য অন্য জায়গায় দিতে গেছিলো। শ্বশুরমশাই হাঁপানির বাহানা দিয়ে একে দিতে গেছিলি, বারবার তুই তাকে দিতে যাস। পেট ফুড়ে সন্তানটা যদি হতো আর যদি এরকম শুনতে দিতে যেতি, তো তুই ভালো মতো জানিস যে পেট ফুড়ে সন্তান আর এই ডগের মধ্যে কত তফাৎ, অন্তত তোর কাছে। তুই বলছিস আমার ছেলেকে কিছু বলবে না, নিজে ভাবিসনি একবারও? নিজে ভাবিসনি কার বাচ্চাকে নিয়ে তুই না বলেছিস? কাউকেও তুই এক ক্রিয়েটারকে বলিস নাকি তার কুকুরটাকে দিয়ে নোংরামো করে। তুই তোর মুখ থেকে কেন নোংরা বার হয়? যে যা বলছে বলুক না, তোর মুখ থেকে কেন নোংরা বেরোবে? তোর মুখ থেকে যখন বেরোবে তখন তো শুনতেই হবে। কেঁদে কেটে ন্যাকামো মেরে রাত্রিবেলা 7 মিনিটে 8 মিনিটে ভিডিও নিয়ে এসেছ। আজকে সকালেই দেখলাম যে ও আবার কি বলতে চায় দেখি। এর তো আবার মাসের শেষে কান্না, এবার আবার মাসের শুরুতে কান্না।
আরও টাকা দরকার না, যেভাবে সন্দীপের পিছনে লেগেছে না, ওই যে বললাম না ওর ভিউজ হচ্ছে না, এদিকে টালস ফালসে হাত ফাত দিয়ে ফেলেছে, ম্যান্ডি যা টাকা পয়সা দিয়ে ছাড় দেবে না বলেছে, খরচা হয়ে গেছে। এইবার অযথা এই ওর যে কম্পিটিটার সন্দীপের দিদি আর সন্দীপকে না চাকলে হবে না, সিক্রেট রুম ফুম সব ও দেখে ফেলেছে, আন্ডারগ্রাউন্ডে আছে। না রে ঢুকে যাস ওখানে, ঢুকে দরজা বন্ধ করে দিস, কাউকে নিয়ে সন্দীপকে নিয়ে টানাটানি করবি, না পারলে সন্দীপের বাবাকে নিয়ে টানাটানি করবি। বলেছিলি না ওই বুড়োর খুব রস, সন্দীপ তো বেরস, সন্দীপের বাবা ভালো রড লাগায়, নোংরা অসভ্য জানোয়ার মহিলা। ও কাঁদতে নেকামো মারতে বসেছে ছেড়ুকে নিয়ে। সত্যি কথা তো ওইভাবে কেউ খাওয়ায় নাকি কুকুরকে? এতগুলো পশু পাখি পুষছে, এরকম ডানা দিয়ে বা খাইয়ে দেওয়ার অভ্যেস কেন? খাইয়ে দেওয়ার অভ্যেস কেন? দরদ একেবারে উতলে পড়ছে জানোয়ার মহিলা। কিভাবে গুদগুদ করে দই ভাতগুলো গেলায়, কৃমি হয় না পেটে? ভ্যাকসিন দিতে তো জীবনে দেখি না, জীবনেও তো কোনো ব্লগে দেখি না যে বাচ্চাটাকে নিয়ে ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছে। ভালোবাসা রাখ তোর ওখানে গুজে ভালোবাসা। সবশেষে সন্দীপের ভিডিও নিয়ে কিছু কথা বলি। সন্দীপের ভিডিও আজকে আমার ভালো লাগেনি, ওর কথা একদম বোঝা যায় না। ওকে অনেকবার বলা হয়েছে, অনেক ভিউয়ার্সরা বলে, আমরা ভিডিও করে বলি যে প্লিজ তুমি একটা মাইক নাও, না হলে তোমার মানে ভিউজ কোথায় দাঁড়াবে তুমি জানো না। খুব মানে বাজে লাগে। আর মুখের ওই আওয়াজ করাটা, আজকেও মিষ্টি খাচ্ছিল ওই আওয়াজ করেছে, কিন্তু ভাত খাওয়ার সময় দেখলাম আজকে বেশ ভিউয়ারদের কথা শুনে মুখটা বন্ধ করে খেয়েছে। তা কী নিয়ে বলি, কিষাণুর জন্মদিন নিয়ে আয়োজন বারবার ভিডিওতে, সেটা কন্টিনিউয়াস বলে খুব বোর করছো। শুরুতে এক, মাঝখানে এক, লাস্টে এক। তুমি তো এবার তো তোমাকে নিয়ে এই যারা শিয়াল শকুনগুলো তাকিয়ে থাকে তোমার চ্যানেলের দিকে, যাদের হাড়ি চড়বেই তোমারকে বেচে, হ্যাঁ, সেইগুলো তো তোমাকে নিয়ে বলবে। এক কথা কেন এত বারবার ভিডিওতে বলছো জানি না। আমরাও জানি কিষাণুর জন্মদিন, আমরাও জানি তুমি ছোট করে করবে, একবার ম্যাক্সিমাম দুবার। তুমি শুরু থেকে লাস্টে শেষ করার মধ্যেও তুমি ভিডিও বড় করার জন্য না কিসের জন্য তুতলে একই কথা বলে দিচ্ছ। ভীষণ বোর লাগছে, এত বোরিং ভিডিও কিন্তু আর বেশি দিন কেউ দেখবে না। একটু ভিডিওর নতুনত্ব আনতে হবে তোমাকে। তো ঠিক আছে, বাচ্চাটা জন্মদিন ছোট করে করছো, সব ভালো কথা, কিন্তু এই মার রান্না মা দেখি কতটা পারে। মানে মারা কিন্তু বলে না, বিশেষ করে তোমাদের মায়েরা যারা কোনোদিন হেল্পিং হ্যান্ড পায়নি, যারা কোনোদিন সেই ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বৌমা রান্না করে দেবে, শাশুড়ি রান্না করে দেবে, খাবে, সেই জীবনটা পায়নি। বৌমা ওখানে গিয়ে পয়সা ছড়াচ্ছে নোংরামো করে, মা বাবাকে পয়সা ছড়িয়ে দিয়েছে, খাটবে না, শ্বশুরবাড়িতেও খাটতে চায়নি। তার পোড়া কপাল যে একটা ছেলে বৌমা এসছে, কোনোদিন সেবা পাওয়া তো দূরের কথা, তাকে খেটে মরতে হচ্ছে, বাচ্চাটাকে রেডি করাতে হচ্ছে, বাচ্চাটাকে খাওয়ানো দাওয়ানো, স্কুলে গেলে রেডি করা, সমস্ত কিছু। তো সেই মা কখনো বলবে না সন্দীপ যে আমি যতটা পারবো, তোমাকে সেটা বুঝতে হবে ছেলে হিসেবে। বৌমা এখন বুঝলো না, তোমাকে বুঝতে হবে। রান্না বান্নার দায়িত্ব আজকাল তো কেউ নেয় না, আজকাল ক্যাটারিং। এই যে আমার বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো হয়, এবারও হয়েছে, এবারই একদম রান্নাবান্না একদম টোটালি স্টপ। মানে আমি তো না রান্নার লোক দিকে সেই বাসনপত্র আনা, আমার ঘর থেকে এটা চাওয়ারে ওটা চাওয়ারে, একটা মানে ভীষণ হ্যারাসের মধ্যে আমাকে পড়তে হয়। তারপর প্রত্যেকবার এই সময় আমার মেয়ের ফার্স্ট টার্ম থাকে, এবার ক্লাস 10, আরও মানে সিবিএসসি বোর্ডের ওই সময়টা তো ফার্স্ট টার্ম থাকে, খুব অসুবিধা হয়। এবার আমি একটু রাগারাগি চেঁচামেচি করেছি। কি সুন্দর বাইরে থেকে, এই যে মন্দিরা যেরকম বাইরে থেকে আনলো, বাইরে থেকে এনে সুন্দরভাবে সার্ভ করা যায়, তাদের কোনো খাটনি হয় না। হ্যাঁ, ছোট্ট একটু খাটনি তো হবেই, বাড়িতে 10টা লোক এলে একটু হাঁটা চলা, জল দেরে, কোল্ড ড্রিঙ্কস দেরে, সেগুলো আলাদা কথা, কিন্তু রান্নাবান্না ব্যবস্থা করে মাকে শুধু শুধু খাটিও না। আর অনেকবার বলা হচ্ছে হেল্পিং হ্যান্ড, জানি না তোমরা কেন রাখছো না, আমি কিছু জানি না, বুঝতে পারছি না। সেটা তুমি কোনোদিন বলছো না, পাওয়া যায় না, এটা আমি মানবো না। টাকা দিলে আজকাল, বলছি তো, টাকা দিলে আজকাল ওই বাঘের ছালও, মানে সব বাঘের মাথা, বাঘের ছাল, গোটা বাঘ পর্যন্ত পাওয়া যায় আজকাল টাকা দিলে। তো এইটুকুই বলার, আজকে সবাইকে নিয়ে ভিডিওতে কিছু না কিছু বললাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর যে দিদি বলছো যে তার কমেন্ট আমি ডিলিট করেছি, আমি কখনো কমেন্ট ডিলিট করি না, আমার এমনি কমেন্ট পড়ে না। তো ইউটিউব থেকে বোধহয় কিছু সমস্যার কারণে হয়তো কমেন্ট হাইড করে দিচ্ছে। রাগ হয়েও না, দুঃখ পেও না, আমি কারোর কমেন্ট ডিলিট করি না। হ্যাঁ, কমেন্টে রিপ্লাইও দিই, যেহেতু কমেন্ট পড়েই অল্প। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো আমার ভিডিও। টাটা।